এই মুহূর্তে হাওয়া কেমন নিয়ে আমি কিশলয় প্রথমেই প্রশ্ন করছি, বাংলাদেশে এই মুহূর্তে কি চলছে? বাংলাদেশে টানা সন্ত্রাস হিন্দুদের ওপর, এবং সেই সন্ত্রাস বাড়ছে শুধু হিন্দু নয়, আওয়ামী লীগ হোক, হিন্দুরা হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যে কেউ যারা ইউনিস সরকার যাদের পছন্দ করে না তাদের ওপর সন্ত্রাস চালায় ইউনিস সরকার এবং তাদের আশ্রিত জঙ্গিরা, দুষ্কৃতীরা। ইসলামিক জঙ্গি নিয়ে কদিন আগেই বলে গিয়েছেন তুলসী গাবার্ড ভারত সফরে এসে। এবার আরএসএস এর তরফ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর তরফ থেকে কড়া বার্তা দিয়ে দেওয়া হলো বাংলাদেশের বিরুদ্ধে। আরএসএস এর যে সর্বোচ্চ বডি, যে সর্বোচ্চ আরএসএস এর মধ্যে থাকা কর্তৃপক্ষ অখিল ভারতীয় প্রতিনিধি সভা, তাদের তরফ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হলো যে বাংলাদেশে যা চলছে, হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। একদিক থেকে বলা হলো যে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ দ্রুত ব্যবস্থা নিক, আরেকদিকে ভারত সরকারকে বার্তা দেওয়া হলো যে প্রয়োজন পড়লে ভারত সরকার সরাসরি ইন্টারভিন করুক। আরএসএস এর তরফ থেকে যখন এই বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে চাপে পড়েছে মোহাম্মদ ইউনুস সব দিক থেকে। কেন সব দিক থেকে বলছি? তার কারণ হলো মোহাম্মদ ইউনুস একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একদম সর্বোচ্চ স্তরে বসে থাকা ডোনাল্ড ট্রাম্পের একদম ঘনিষ্ঠ তুলসী গাবার্ড যখন বলছেন ভারতে বসে যে বাংলাদেশে অরাজকতা চলছে, খিলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, তখনই অন্যান্য বিভিন্ন দেশের তরফ থেকেও কিন্তু বাংলাদেশের ওপর চাপ বাড়ানো হচ্ছে। ফ্রান্স হোক, ইউরোপের বিভিন্ন দেশ হোক, তাদের তরফ থেকেও কিন্তু সূত্রের খবর পরোক্ষে বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের ওপর। আরএসএস এর তরফ থেকে যখন বার্তা গেল, কড়া বার্তা গেল, বাংলাদেশের ভিতরেও কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার কারণ বাংলাদেশের এই মুহূর্তের কর্তৃপক্ষ ভালো করে জানে যে ভারতের মধ্যে থাকা এই বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংসেবক সংস্থা আরএসএস কতটা শক্তিশালী এবং আরএসএস এর বার্তা দেওয়া কতটা গুরুত্ব রাখে। অন্যদিকে বাংলাদেশের ভেতর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তার কারণ একদিকে এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিবাদ আন্দোলন ইত্যাদি গড়ে তোলার চেষ্টা হচ্ছে এবং সেই প্রতিবাদ আন্দোলনের দিকে সমর্থন রয়েছে জামাত এবং বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী সংস্থার। কট্টরপন্থী জঙ্গি, বিভিন্ন যে জঙ্গিবাদী যারা রয়েছে বাংলাদেশে, তারা বাংলাদেশের ভিতরে বসে বলার চেষ্টা করছে যে আমরা কোনো মতে এই সেনাপ্রধানকে মানি না, এই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হোক। কারণ সেখানে সেনাপ্রধান বলার চেষ্টা করছেন যে গণতান্ত্রিকভাবে বাংলাদেশে নির্বাচন হবে এবং বাংলাদেশে যখন গণতান্ত্রিক নির্বাচন হবে তখন আওয়ামী লীগ থেকে শুরু করে প্রত্যেকটা দল অংশ নিতে পারবে। কিন্তু সেখানের কট্টরপন্থী জঙ্গিবাদীদের পছন্দ নয় যে আওয়ামী লীগ সেখানে অংশ নিক, তাই তারা চাইছে এই মুহূর্তে সেনা যারা যিনি জেনারেল রয়েছেন এবং যারা উচ্চ স্তরে রয়েছে, উচ্চ পদে রয়েছে, তাদের সরিয়ে দেওয়া হোক। এই সমস্ত বাংলাদেশে যখন চাঞ্চল্য চলছে, বাংলাদেশে যখন সম্পূর্ণ অরাজকতার পরিস্থিতি, তখন আরএসএস এর তরফ থেকে বার্তা, আরএসএস স্পষ্ট বার্তা দিল, নয় ইউনাইটেড নেশনস ব্যবস্থা নিক, প্রয়োজন পড়লে ভারত সরকার ব্যবস্থা নিক, নহলে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। আরএসএস এর তরফ থেকে এই বার্তা দিয়ে দেওয়া হলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংসেবক সংস্থা এবং এনজিও বলা হোক কিংবা যারা বারবার বিভিন্ন সময় ঝাঁপিয়ে পড়েছে মানুষের সেবায়, তারা বাংলাদেশের হিন্দুদের ওপর যে সন্ত্রাস চলছে তা আটকাতেও যে ঝাঁপাবে না এমনটা নয়, তাই যেন একটা কড়া বার্তা দিয়ে দেওয়া হলো আরএসএস এর তরফ থেকে। আরএসএস এর একদম যে টপ বডি রয়েছে, উচ্চ স্তরের যে বডি রয়েছে, তার তরফ থেকে এই বার্তা কিন্তু স্পষ্টভাবে দিয়ে দেওয়া হলো। বাংলাদেশে বসে মোহাম্মদ ইউনুসের চেয়ার এবং গদি টলমল করছে এবং আরএসএস এর এই বার্তার পর আরও ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো বাংলাদেশে বলেই মনে করা হচ্ছে। ভয় কাঁপছে ইউনুস। হাওয়া কেমন নিয়ে আমি ছিলাম কিশলয়। বাংলাদেশের হাওয়া ভালো নয়, ভারতের তরফ থেকে কড়া বার্তা তো দেওয়া হয়েছে, এবার আরএসএসও মুখ খুলল। হাওয়া কেমন বাংলাদেশে সেদিকে নজর থাকবে। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে রামনবমীকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনাটা অনেকের জন্য চোখের বালির কারণ হচ্ছে। রামনবমী জয় শ্রীরাম বলে এখানে হবে না তো কি রোমে হবে, জেরুজালেমে হবে, মক্কায় হবে? জোর করে আমি রামনবমী পালন করাবো, 1 কোটি মানুষকে আনাবো রাস্তায়, এইটা কিন্তু সমীচীন নয়। ধর্ম যে জায়গায়, মানুষের হাতে ছেড়ে দাও, সে পালন করবে কিনা, কে অস্ত্র ধরবে, অস্ত্র কি প্রয়োজন ছিল। রামকে বহিরাগত ভাবারও কোনো জায়গা নেই এবং রামনবমী হবে, মিছিলে অস্ত্র থাকাটা সিম্বলিক হিসাবে যদি থাকে তো থাকবে, আমাদের দেবদেবীর হাতে অস্ত্র থাকে।
মধ্যে শৃঙ্খলার অভাব, আর এই শৃঙ্খলার অভাবটাই কি এই মুহূর্তে ভাবাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে? কেন বলছে এই কথা? দেখুন, হুইপ জারি ছিল, সেই হুইপ জারি থাকা সত্ত্বেও অধিবেশনে প্রায় 50 জন বিধায়ক অনুপস্থিত। আর এ বিষয়ে কিন্তু দলের শৃঙ্খলা রক্ষা কমিটি খুব শীঘ্রই ব্যবস্থা নিতে পারে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই যে বিধায়কদের মধ্যে বেপরোয়া একটা মনোভাব, সেই মনোভাবই 26-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো ভাবাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। শৃঙ্খলার অভাব নাকি মমতার কর্তৃত্ব অস্বীকার? দলের হুইপকে পাত্তা না দিয়ে বিধানসভায় অনুপস্থিত থাকছেন তৃণমূল বিধায়করা, আর সংখ্যাটাও নেহাত কম না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আসরে নামতে হচ্ছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকেও। এবারও বিধানসভা চলাকালীন 50 জন বিধায়ক তারা অনুপস্থিত থাকলেন। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি মুখ্য সচেতকের সাথে কথা বলে এই 50 জনের তালিকা তৈরি করা হচ্ছে, তারপরেই দল করা ব্যবস্থা নিচ্ছে। বাজেট অধিবেশনের শেষ দুদিন জারি হয়েছিল হুইপ। সূত্রের খবর, বিধানসভায় উপস্থিত থাকার কড়া নির্দেশও ছিল দলের তরফে। দেওয়া হয়েছিল বিধায়ক পদ খারিজের হুঁশিয়ারিও। তারপরও 50 বিধায়ক বিধানসভায় আসেননি। এরপরই নড়ে চড়ে বসে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির। খতিয়ে দেখা হচ্ছে বিধায়কদের হাজিরা খাতাও। তৃণমূল বিধায়কদের অনেকেই অধিবেশনে নিয়মিত নন, অনেকে আবার এসে রেজিস্ট্রারে সই করেই চলে যান। সম্প্রতি এমনই অভিযোগ উঠছে বিধানসভায়, যা নিয়ে অনেকটা বিব্রত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই তথ্য উঠে আসার পরে হুইপ জারি করা হয়েছিল বলে সূত্রের খবর। এবার আমাদের যে বিধায়করা যারা যাচ্ছেন না, বা দলের হুইপ যদি কেউ অমান্য করেন, দেখুন দলের ওপরে তো আমরা কেউ নেই। দলের ওপরে এমপি হোক, এমএলএ হোক, কেউ দলের উপরে না। আর যদি দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করে এবং হুইপ জারি করা সত্ত্বেও যারা যাচ্ছে না, তারা কেন যাচ্ছে না, তাদের অবশ্যই কারণ দর্শানোর জন্য দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা সকলকেই মেনে নিতে হবে। যদিও তৃণমূলের এই অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই বিজেপির। যদি তাদের মাথাদেরকে টাকা তুলে দিতে সক্ষম হয়, তাহলে সে আসলো কি গেল, বিধানসভায় থাকলো কি থাকলো না, এইগুলো বিষয় না। কেন গণতন্ত্রে বা সংসদীয় গণতন্ত্রে তৃণমূল বিশ্বাসী না, ভয়ের রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূল আবার তার শৃঙ্খলায় তো গরুর গাড়ির হেডলাইট, ভালোই বিনোদন হচ্ছে, দেখি কোথায় যায় ব্যাপারটা। শাসক দলের বিধায়কদের একাংশের মধ্যে এই বেপরোয়া মনোভাব কেন? তবে কি দলের বর্তমান শীর্ষ নেতৃত্বকে গুরুত্ব দিতে চাইছেন না কিছু বিধায়ক? অন্য কাউকে নেতা মানেন বলেই কি জেনে বুঝে মমতাকে অগ্রাহ্য করছেন এই বিধায়করা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।